সুপ্রভাত, সবাই কেমন আছো? ডিয়ার মাম্মাম ব্লগের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল ৬টা থেকে ১২:৩০টার মধ্যে এই ছোট্ট শীতকালের বেলায় যেভাবে আমি কাজকর্ম করে থাকি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো আমাদের প্রত্যেকটি গৃহবধূদের সকালবেলা উঠেই কাজ হলো ঘরের সামনে জলের ছিটে দিয়ে দিনটি শুরু করা। আর জানো তো বন্ধুরা, আমার এই ঘরটায় না পাঁচটা দরজা। তো প্রত্যেকটা দরজায় জলের ছিটে দিয়ে জানালা দরজাগুলো খুলে দিলাম, দিয়েই আর ঘরের বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই ঘরটাতে যেন প্রচুর পরিমাণে আলো বাতাস, চারিদিকেই খোলামেলা। আর এই ঘর ঝাড়ু দিয়ে দেখো কতটা বালি বার হয়েছে। আসলে এই বাড়িটায় আমরা নতুন শিফট হয়েছি ডিসেম্বরের ১ তারিখে। আমরা এই পাঁচিলের পাশে এপার ওপার মানে ও সাইডের বাড়িটাই ছিলাম, তারপরে পাঁচিলের একটা পাঁচিলের পরেই এই সাইডের বাড়িটায় নতুন শিফট হয়েছি। তো আসার পরে এই যে দরজাটা খুললাম, দেখো ওর সামনেই বারান্দা আছে, লম্বা বারান্দা বলতে উঠান। কলকাতার দিকে তো বড় উঠান হয় না, সরু গলি টাইপের রাস্তা। তো ওইটা এখনও প্লাস্টার করা হয়নি, ওখানে বালি ফেলা হয়েছে। এবং তোমার ঘরের একটা ছোট্ট বারান্দা আছে, সেখানেও প্রচুর পরিমাণে বালি ফেলা। তো বাইরে আসলেই পায়ে পায়ে সারা ঘরটার মধ্যেই বালি চলে যায়। আর দেখো এই যে আমি বাইরে নোংরার প্যাকেটটা রেখেছিলাম, সেটা দেখি না কুকুরে কি অবস্থা করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এইখানে পুরো বালিটা ভর্তি। তো এই বালিটাই যখনই আমরা ঘরে যাই তখনই আমাদের পায়ে পায়ে ঘরে চলে যায়। তো সারাদিনে একবার ঘর মোছা হয়, কিন্তু ঘরটা ঝাড়ু দিতে হয় অনেকবার, নাইলে বালি বালি হয়ে যায় পুরো ঘরটা। তো এখন ঘরটা মুছে নিচ্ছে। আর জানো তো বন্ধুরা, ঘরের মেঝেগুলো না প্রচণ্ড কালো কালো ছোপ ছোপ হয়ে আছে, কারণ মুছতে মুছতে দেখছি উঠে যাচ্ছে। তো এই ময়লাগুলো মনে হয় ঠিকঠাক করে মোছা হতো না। আর ময়লা হওয়ারও কারণ আছে, এই দাদা তো ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার। তো এই ঘরটাতে ওষুধের বোতলগুলো রাখা থাকতো প্রচুর পরিমাণে সাজিয়ে। তো দেখো এইখানটায় এই বারান্দাতেও বালি ভর্তি। আর এইখানটায় বিড়ালবাবুটা বসে বসে রোদ পোয়াচ্ছিল আর গা চাটছিল। আমাকে দেখে রীতিমতো ও ভয়ে লাফ দিয়ে উঠেছে। পুরো ঘরটাই তোমাদের সাথে কথা বলতে বলতে মুছে নিলাম। ডাইনিং, রান্নাঘর আর বড় বেডরুমটা, তো ওটাও একে একে মুছে ফেলছি। আর ওই সাইডে যে ছোট্ট বারান্দাটা দেখলে, ওটা না নতুন বানানো হচ্ছে, তো ওখানেও প্রচুর পরিমাণে বালি। কাজ হতে এখনও অনেক বাকি। তো সেই ততদিন পর্যন্ত আমাকে বেশি বেশি করে ঝাড়ু দিয়েই যেতে হবে পার ডে। বন্ধুরা, এই বাড়িটায় এসে অনেক সকালবেলায় ঘুম ভেঙে যায়। তো অনেক তাড়াতাড়ি ওঠা হয়। তাড়াতাড়ি উঠলে কি হয়, সকাল সকাল কাজবাজগুলো সারা যায়। এখন পুরো ঘর বাড়ি মুছে চলে আসলাম সকালের ব্রেকফাস্টে। তো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি চাউমিন, এগ চাউমিন। তো বন্ধুরা, অনেক দিন ডেলি ব্লগ করা হয় না, কারণ আমি তো সেইভাবে ইউটিউবের কোনো কিছুই কাজবাজ জানতাম না, একটু একটু করে শিখেছি। তো ভেবেছিলাম যে একটু একটু করে আগে শিখে নিই, তারপরে না হয় করবো। তার থেকে বড় কারণ হলো আমার মামাম যেহেতু ছোট, অনেকটাই ছোট ছিল, তো ও মানে একটু ফোন দেখারও নেশা ছিল। ওই কারণে আমি ভিডিও শ্যুট করতেও পারতাম না, আর কোনো কিছু করতেও নিজে তো জানতামই না। তো যখনই টাইম পেতাম ভাবতাম যে একটু একটু করে শিখে নিই। আর একা একই সংসার, কোনো তো হেল্পিং হ্যান্ড নেই। একটা বাচ্চা সামলে ইউটিউবে ভিডিও দেওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। এদিকে দেখো চাউমিন বানানোর জন্য 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো এবারে আমি একে একে আলু আর লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তো এখানে খুব হালকা করে লঙ্কাটা দেওয়া হয়েছে, কারণ আমার মামকে অনেক ছোটো, ও না হলে খেতে পারবে না। আর ওকে দিলে বেছে বেছে তুলে ফেলে তারপরে দিতে হয়। অনেকদিন পর ডেলি ব্লগটা শেয়ার করব। তো বিয়ের ভিডিওগুলো, মাসির ছেলের বিয়ের ভিডিওগুলো দিতে দিতে স্টপ রেখেছি, কারণ একটা মানে বিয়ে বাড়িতে আমরা খুব আনন্দ করেছিলাম, নাচানাচি করেছিলাম। তো সেখানে তো রিয়েল মিউজিক, গান দেওয়া। তো ওটা এখন আমাকে দেখতে হবে যে কিভাবে কি কপিরাইট ফ্রি কোথা থেকে গান ডাউনলোড করে দেওয়া যায়। গল্প করতে করতে এদিকে আমার সকালের টিফিনটা বানানো কমপ্লিট হয়েছে। আর মামামার বাবা যেহেতু এখনও ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে ওঠেনি,
তো ওই জন্যে আমি হটপটের মধ্যে চাউমিনগুলো রেখে দিয়েছি, দিয়েই আর ওই ওভেনেই চালটা ধুয়ে বসিয়ে দেবো। অ্যাকচুয়ালি কি হয়েছে আমার না, একটা ওভেনের একটা সাইডে মানে টুপি টাইপের, যে বার্নারের টুপি টাইপের ঢাকনা থাকে, তো সেটা ভেঙে গেছে ওই কড়াই বসানো এই সাইডটা। ওই কারণে এই সাইডটা জ্বালাতে পারছি না, আর এটা অনেক দোকান ঘুরে ঘুরেও পাওয়া যাচ্ছে না। সে কারণে একটা সাইডেই আমাকে সমস্ত রান্নাবান্নার কাজটা সারতে হয়। ওই জন্যে সকালের টিফিনটা বানিয়েই ভাতটা বসিয়ে দিলাম। আর ওদিকে মাম্মামের বাবাই তো ঘুমাচ্ছে, অনেক সকালেই তো উঠেছি, তোমাদের সাথে বললাম। ওই জন্যেই টিফিনটা বানিয়ে হটপটে রাখা। আর এদিকে গল্প করতে করতে মামামের বাবা উঠে ফ্রেশ হয়ে গেছে, যেহেতু ও অফিসে বার হয়ে যাবে। ওই জন্য ওকে টিফিনটা দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, সকালবেলা সাথে সাথেই সবজিটা কেটে রেখে দিয়েছিলাম, তো মাছের অপেক্ষায় ছিলাম। আর মাছওয়ালাটা আসতে লেট করেছিল, তো আজকের সকালে মাছ নিয়েছিলাম, পার্শে মাছ। সেগুলো এই যে দেখো এখন ধুয়ে ধায়ে কেটে রেখে দেব। তার আগে আমার গতকালের কটা জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন বাইরে মেলে দিচ্ছি, কারণ আমার তো একদিনে জামা কাপড়গুলো শুকনো হয় না, ওই কারণেই আর কি। তার সাথে সাথে সকালে বাসি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোও কাচাকুচি করে নেব। কাপড়গুলো কাচাকুচি করেই নিলাম, কিন্তু এগুলো এখন মেলতে পারবো না, যেহেতু গতকালের জামা কাপড়গুলো বাইরে মেলা আছে, ওগুলো শুকনো করার অপেক্ষায় তো আমাকে থাকতেই হবে। আর এ সাইডে কথা বলতে বলতে আমার ছোট্ট দুষ্টু মাম্মাম, সোনা মাম্মাম উঠে পড়েছে। তো এই দেখো আমাদের বড় ঘরের জানালাটা খুললে কত সুন্দর বাইরের পরিবেশটা দেখা যায়। তো মাম্মাম উঠেই জানালার পাশে চলে যায়। ও অনেক ডগির বাচ্চা আছে, তো তাদের সাথে অনেক কথোপকথন হয় মামামের সাথে। আর এই সাইডের জানালা, এই দরজাটা খুললে তো এই ঘরটাও পুরো আলোময় হয়ে যায়। তো এখানে এসে মামা খুব আনন্দেই আছে এবং ওর দিনগুলি বেশ ভালোই কেটে যাচ্ছে। তার সাথে সাথে ওকে খাবার দেওয়া হয়েছিল সেরিগ্রো, ও নিজে থেকেই খেয়ে নিয়ে আর আনন্দ করছে। আর আমার কিন্তু স্নান করা কমপ্লিট, তো এখন আমি ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি। তো আজকের ব্লগ এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে জানাবেন। ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে।